গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নতুন রান্নাঘর থেকে তোমরা হয়তো সবাই ভাবছি খেলো হঠাৎ। আসলে কিছুই না, আমরা নিচে, আমাদের নিচে তো ঘর আছে তোমরা জানো। তো নিচে রান্না আমাদের হয়, মাঝে মধ্যে নিচেও হয়, উপরে হয়। এই যে মা চলে এসেছে, খাটাল থেকে দুধ নিয়ে এসছে। আজকে কি রান্না হবে মহালয়ের দিনকে? আজকে রান্না হবে বিরিয়ানি হবে, কষা মাংস হবে, আর এখন চাউমিন হচ্ছে। চাউমিন না, বাবার জন্য হচ্ছে ডালিয়া হচ্ছে। কফি খাবে, খাটাল থেকে দুধ আনলাম, ডালিয়া করে বাবাকে দিয়ে দেবো। ছেলে ওদিকে মহালয়া শুনছে। তো চলো দেখতে থাকো মহালয়ার দিনকে কি কি করি, আর তোমরাও কি কি করছো অবশ্যই কমেন্টে জানাবে। গুড মর্নিং। জোরে বল, তুই কি করছিস? কি দেখছিস টিভিতে? হ্যাঁ, তোমার কি এক্সাম চলছে এখন? হ্যাঁ, কি কি এক্সাম হয়েছে? এক্সাম কি ভালো হচ্ছে? সবাইকে বলো, এক্সাম কি ভালো হচ্ছে? ও বলছে এক্সাম ভালো হচ্ছে, খাতা বেরোলে বুঝতে পারবো কেমন এক্সাম দিয়েছে। আমি এখানে ডালি আর সবজিটা বসিয়ে দিয়েছি, যে সবজি ভাজা হচ্ছে। এটা সেদ্ধ হলে ডালিয়াটা দিয়ে দেবো, রেডি করে বাবাকে দিয়ে আসবো। এখন আমি তারপরে বিরিয়ানির তোর হবে, চাপা দিবি। এগুলো দুটো খাতায় কি করছিস? আসলে কাজের মাসি কাজ করছে, তো ওই জন্য এদেরকে এখানে রাখা হচ্ছে, নাহলে তো কাজ করতে দেবে না, বদমাইশি করবে। গুবলু এখানে এদের লেখে নাচ্ছে। এই গুবলু, কি আছে? কি আছে বল, বল তোর কি বক্তব্য বল। তুই খাঁচা ঢুকবি এদের মতো? হ্যাঁ, এখানে সবজি কাটতে বসে পড়েছে। বিরিয়ানি লাউ হবে, চিংড়ি মাছ দিয়ে লাউ হবে, বিরিয়ানির আলু হচ্ছে, মাংস করবো, তারপরে চাটনি হবে। ডালিয়া হচ্ছে। মাংস দিয়ে ঝোল দেখো পেঁপে নিয়ে এসেছি, বাড়িতে গেছিলাম মাসিদের গাছে পেঁপে, তো মাসিরা পেরে নিয়েছে। মাসি ফোন করেছিল আমাকে কালকে, ভাই এসে দোকানে দিয়ে গেছে, আমি বাড়ি থেকে পেঁপে নিয়ে এলাম। এখানে প্রেসার কুকারে হচ্ছে, বাড়ি থেকে যেতে গেছিলাম, বাড়ি থেকে নিয়ে এলাম, বাবাকে রেখে গেলাম। এই যে এখন ছেলে ব্রেকফাস্ট করতে বসেছে। কি খাচ্ছিস? ব্রেড। তোর গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না? তো এবার লাউ সেদ্ধ হচ্ছে,
এখানে হচ্ছে বিরিয়ানির আলু সেদ্ধ হয়ে গেছে, মাংসটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি যাতে কষতে সময় না লাগে। এবার আমি লাউটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি, বাবার জন্য লাউ তরকারি হবে। এখানে হচ্ছে গুবলু বুলটির ঝোলটা ফুটছে। এই যে এবার তো লাউটা বসিয়ে দিয়েছি, আর এদিকে বিরিয়ানি চাল মা বসিয়ে দিয়েছে। লাউটা হয়ে গেলে তারপরে ভাত চালটা রেডি হয়ে গেলে তখন মশলা কষে মাংস রেডি করে তারপরে বিরিয়ানিটা হবে, তোমার সাথে শেয়ার করবো। লাউটা হচ্ছে, লাউটা হয়ে গেলে মাংসটা কষাবো, সেদ্ধ করাই আছে একটুখানি, করিয়ে টরিয়ে নিয়ে বিরিয়ানিটা হবে। তোমাদের কি রান্না হচ্ছে বলো অবশ্যই। এই যে আমরা এখন টিফিন করতে বসেছি, মা এখানেও খাচ্ছে কলা রুটি আর চা, আর এখানে একজন বসে আছে, আমি খাচ্ছি বাটার টোস্ট। খাবি? এই যে আমাদের বিরিয়ানির মেন যেটা মাংস সেটা হচ্ছে, মশলা কষানো হচ্ছে। কি কি দিলে? এতে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, যেমন মাংস করা হয় তেমনি হচ্ছে। এবার মাংসটা দেবে। বিরিয়ানি মশলা পরে দেবো, বিরিয়ানি মশলা এখন করবো। মাংসগুলো দিচ্ছে, এখানে ভাতগুলো সব রাখা আছে। মাংস ভালো লাগে, মাংস বিরিয়ানির চাল পড়ে গেছে আর মাংস দেওয়া হচ্ছে। তো এই যে রান্না বান্না হয়ে গেছে, তো সব কিছু এবার বাসন টাসন যা ছিল রান্নাঘর পরিষ্কার করে একটুখানি বসলাম। এবার উপরে যাব, উপরে গিয়ে বাবাকে জল দেবো, বাবা স্নান করবে, তারপর আমিও করবো, ছেলেটাকে করাবো, ঘরে একটুখানি কাজও আছে ওগুলো করবো। তো দেখতে থাকো। এই যে আমি এবার ওপরে চলে এসেছি, ওপরের ঘরে বাবাকে জল দিয়েছিলাম, বাবা স্নান টান করে নিয়েছে। আমার এখন ঘরের অবস্থা এরকম, তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, পর্দা টর্দা কিছু নেই, কারণ মহালয়ার আগে আমি পর্দা টর্দা সব কেচে নিয়েছি। বিরিয়ানি বাড়া হচ্ছে। এবার ছেলেকে খাওয়াতে বসে পড়েছি, বিরিয়ানি খেয়ে বলুক ঠাম্মি কেমন রান্না করেছে। কেমন আছে? ভালো? ঝাল আছে, ঝাল খেলে বড় হয়। চলো ওকে এবার খাইয়ে দিই, তারপরে আবার আসছি। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকে খাওয়াতে খাওয়াতে 1 ঘন্টা লেগে গেছে, এত খিদে পেয়েছিল যে আমি আর ব্লগ করিনি, খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি। তো এবার একটু রেস্ট নিই, চলো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট
দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।